الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বনের পশু চিনল যারে চিনল না হয় মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হয় মানুষ তারে আল আহাদের ডাক দিলে তাই আল আহাদের ডাক দিলে তাই কাফের বেধিন পাথর মারে চিনল না হয় মানুষ তারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना
कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन আজকের মুবারক জলসা কুরাকাল তাহফিজুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ নাই। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে আমাদেরকে যাচাই এবং বাছাই করে কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এটা অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করেছি, একখানা হাদিস পাঠ করেছি, এর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের কাছে পেশ করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনফালের এই আয়াতের মধ্যে মুমিনের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। যদি আমরা মুমিন হইতে চাই, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে কবরে যেতে চাই, আমাদের গুণ লাগবে কয়টা? কথা কয় না। গুণ লাগবে কয়টা? 5টা গুণ লাগবে। কথা বললেন। মাহফিলে আসলেন, আসার পরে বলে হুজুরে যা কইতাছে হুজুরে আর মিছা কইব নি? আর আপনি খিসমেরা বই রলেন, সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই বইয়ে থাকলে বক্তাকে উৎসাহিত পাবে। এজন্য যেটা সত্য সেটা বলবেন, ঠিক না বেঠিক বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি সূরাতুল আনফালে যে আয়াতটি পড়েছি, আল্লাহ তাআলা এই সূরাতুল আনফালের আয়াতের মধ্যে বলেছেন, কেউ যদি মুমিন হইতে চায়, আল্লাহ তাআলার খাঁটি পেয়ারা বান্দা হতে চায়, তার গুণ থাকতে হবে কয়টা? 5টা। এই 5টা গুণ আমাদের থাকা দরকার আছে না নাই? এই 5টা গুণ আমাদের অবশ্যই থাকা দরকার। আল্লাহ তাআলা বলেন, এই 5টা গুণ যদি আমাদের থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য এই 5টা গুণ যদি আজকের মাহফিল থেকে আমরা শিখে আগামী দিন থেকে যদি আমরা জীবনের ভিতরে ঢুকাইতে পারি, আমলে পরিণত করতে পারি, আমি আশা করি ইনশাল্লাহ আজকের মাহফিল সার্থক হবে। ঠিক কিনা? মাহফিল দেয়া কিসের জন্য? কিছু ইমান আমলের কথা শিখার জন্য, বোঝার জন্য, এলাকাতে রহমত বরকত হওয়ার জন্য। ঠিক কিনা? মাহফিলে আসার পরে যদি আমরা বক্তা ওয়াজ করলো, আপনি বুঝলেন না, আগাও বুঝলেন না, গোড়াও বুঝলেন না, কিছু বুঝলেন না, শুধু জুমাইয়া জুমাইয়া ওয়াজ শুনে গেলেন, তাহলে তো এই মাহফিল সার্থক হবে না। কি বলেন? এই জন্য
আমরা সকলেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং আমরা আমল করার নিয়তে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।